আমাদের হোটেল অ্যাকোমোডেশন হোটেল এসকেবি অ্যাবেডিন বাজার এবং বাবু লেনের ক্রসিং পয়েন্টে ডান দিকের রাস্তাটি বাবু লেন, বাঁ দিকের রাস্তাটি অ্যাবেডিন বাজার। এটি সেলুলার জেল থেকে একদম কাছে। এই মন্দিরটি ডান দিকেই আমাদের অ্যাকোমোডেশন পোর্ট ব্লেয়ারে হোটেল এসকেবি লজ। এটি সেলুলার জেল থেকে একদম কাছে। ডান দিকের রাস্তাটি বাবু লেন এবং বাঁ দিকের রাস্তাটি অ্যাবেডিন বাজার। এটি মেন মার্কেট এরিয়া। আজ 5 মার্চ 2011 শনিবার। আমরা আমাদের অ্যাকোমোডেশন থেকে মাত্র 5-6 মিনিটের হাঁটা পথে আমরা আবার আজ সকালে সেলুলার জেল যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। ডান দিকের রাস্তাটা চলে গেছে মেরিনা ওয়াটার স্পোর্টস কমপ্লেক্স এবং বাঁ দিকের টিলার ওপরে উঠে যাচ্ছে রাস্তাটি সেলুলার জেলের দিকে। এখান আমাদের অ্যাকোমোডেশন থেকে মাত্র 5-6 মিনিটের হাঁটা পথ। আমরা 5 মার্চ 2011 শনিবার আবার সেই মর্মান্তিক সেলুলার জেলের দিকে আগিয়ে চলেছি, যেটি ভারতবর্ষের একটি মর্মান্তিক অত্যাচারের সাক্ষী বহন করছে। ব্রিটিশ সাম্রাজ্যের হাতে ভারতীয় স্বদেশীদের মর্মান্তিক অত্যাচারের সাক্ষী সেলুলার জেল দেখতে আবার চলেছি। ব্রিটিশদের সাথে জাপানিদের যুদ্ধে একটি আগ্নেয়াস্ত্র এই পথে দেখা যাচ্ছে, ডিসপ্লে করে রাখা রয়েছে, যেটি ব্যবহার হয়েছিল ইংরেজদের সাথে জাপানিদের যুদ্ধের সময়। ডান দিকে দেখা যাচ্ছে নীল বঙ্গোপসাগর দিগন্ত বিস্তৃত। আমরা সেলুলার জেলের পথে। ডান দিকে সেলুলার জেল দেখা যাচ্ছে। আরও ডান দিকে বঙ্গোপসাগরের বিভিন্ন আইল্যান্ড দেখা যাচ্ছে। আন্দামান এবং নিকোবর আইল্যান্ড সম্বন্ধে আমাদের একটি ছোট্ট ব্রিফ জানা ভীষণ প্রয়োজন। আন্দামান এবং নিকোবর আইল্যান্ড বে অফ বেঙ্গল থেকে 92 ডিগ্রি টু 94 ডিগ্রি ইস্ট লঙ্গিচুড অর্থাৎ পূর্ব অক্ষাংশ এবং 6 ডিগ্রি টু 14 ডিগ্রি নর্থ ল্যাটিচিউড অর্থাৎ উত্তর দ্রাঘিমাংশে অবস্থিত। আন্দামান কলকাতা থেকে 1255 কিলোমিটার, চেন্নাই থেকে 1190 কিলোমিটার এবং ভাইজাগ থেকে 1200 কিলোমিটার দূরত্ব। আন্দামানের ক্যাপিটাল পোর্ট ব্লেয়ার, এটি সাউথ আন্দামানে অবস্থিত। আন্দামানে মোট 550টি এবং নিকোবরে মোট 22টি আইল্যান্ড রয়েছে। এর মধ্যে আন্দামানে ইনহ্যাবিটেন্টস অর্থাৎ জনবসতি আছে মাত্র 22টি আইল্যান্ডে এবং জনবসতিহীন 528টি আইল্যান্ড, কারণ মিষ্টি জলের অভাবে এখানে কোনো জনবসতি গড়ে ওঠেনি। নিকোবরে মোট 22টি আইল্যান্ড আছে, এর মধ্যে 14টিতে জনবসতি আছে এবং 8টিতে কোনো জনবসতি নেই, মিষ্টি জলের অভাবে। 5 মার্চ 2011 শনিবার 5 মার্চ 2011 শনিবার আমরা আবার সেই সেলুলার জেল যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। ডান দিকের রাস্তাটি বাবু লেন, বাঁ দিকের রাস্তাটি অ্যাবেডিন বাজার। এটি সেলুলার জেল থেকে একদম কাছে। আমরা 5 মার্চ 2011 শনিবার আবার সেই মর্মান্তিক সেলুলার জেলের দিকে আগিয়ে চলেছি, যেটি ভারতবর্ষের একটি মর্মান্তিক অত্যাচারের সাক্ষী বহন করছে। ব্রিটিশ সাম্রাজ্যের হাতে ভারতীয় স্বদেশীদের মর্মান্তিক অত্যাচারের সাক্ষী সেলুলার জেল দেখতে আবার চলেছি।
আন্দামানে মোট ট্রাইবালসের মধ্যে রয়েছে গ্রেট আন্দামানিজ, অঙ্গিজ, জারওয়াজ, সেন্টেনালিজ, এই চারটি, এরা নেগ্রিটো অরিজিনের। এবং নিকোবরে রয়েছে নিকোবরিজ এবং সোমপেন্স, এরা মঙ্গোলয়েড অরিজিনের। এই আন্দামান এবং নিকোবর ব্রিটিশদের রাজত্বে ছিল 1768 সাল থেকে 1942 সাল পর্যন্ত, এবং 1942 থেকে 45 সাল পর্যন্ত, 1942 থেকে 1945 সাল পর্যন্ত জাপানিরা ব্রিটিশ এম্পায়ারকে হারিয়ে এই আন্দামান এবং নিকোবর আইল্যান্ড তাদের আয়ত্তে নিয়ে আসে। এবং আবার 1945 সাল থেকে 14ই আগস্ট 1947 সাল পর্যন্ত, দ্যাট ইজ প্রি ইন্ডিপেন্ডেন্স ডে পর্যন্ত ব্রিটিশ শাসনাধিকার ছিল। আন্দামান এবং নিকোবর এই 572খানি দ্বীপ নিয়ে তৈরি বলে একে দ্বীপপুঞ্জ বলা হয়, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ। এই দ্বীপপুঞ্জ আসলে বার্মার মায়ানমার থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত একটি দুরন্ত পাহাড়ের অংশবিশেষ কোনো ভূমিকম্পের ফলস্বরূপ। দিস ইজ এ হিল রেঞ্জ অফ এক্সটেন্ডিং ফ্রম বার্মা, মায়ানমার টু ইন্দোনেশিয়া। ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের উপর ইংরেজ শাসকের মর্মান্তিক অত্যাচারের সাক্ষী বহন চলেছে এই সেলুলার জেল। এর সামনে দাঁড়িয়ে আমাদের চোখের জল ধরে রাখা যায় না। সেই মর্মান্তিক ইতিহাসের কথা প্রত্যেকটি ভারতীয় সারা জীবন স্মরণে থাকবে। মর্মান্তিক অত্যাচার ইংরেজ শাসকদের এই সেলুলার জেলে ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের উপর। Lord Archibald Blair came in 1789 by vessel Viper in Andaman for the purpose of penal settlement, but this vessel met an accident near the island of Andaman, which is now named as Viper Island, and penal settlement was finally established by British region in 1857 after the First War of Independence. Netaji Subhash Chandra Bose named the island as Swaraj and Shohid Islands in 1945. Before independence, Netaji Subhash Chandra Bose hosted the national tricolor flag of India to proclaim independence on 30th December 1943 near Cellular Jail. And also Netaji named the island as Swaraj and Shohid Islands in 1945. বীর সাভারকর, বিনায়ক দামোদর সাভারকর, তোমাকে জানাই প্রত্যেকটি ভারতীয় সশ্রদ্ধ প্রণাম। বিনায়ক দামোদর সাভারকর, born on 28th May 1883, died on 26th February 1966, sentenced for imprisonment to a total of 50 years in Nasik conspiracy case and deported to Cellular Jail in July 1911, reported in May 21. বীর সাভারকর, তোমাকে জানাই প্রত্যেকটি ভারতীয় সশ্রদ্ধ প্রণাম। আন্দামানে ভারতীয় স্বদেশীদের জন্য প্রথম জেল তৈরি হয় 1867 সালে। এর নাম ছিল ভাইপার চেন গ্যাং জেল। ইন 1867 ভাইপার চেন গ্যাং জেল ফার্স্টলি at Viper Island was built in British
was built by British under supervision of Major Fort for the patriots who raised their voice against British Raj. Viper Island witnessed to the untold sufferings of the freedom fighters had to undergo. Sher Ali, the Pathan, guilty of murdering Lord Mayo, was condemned to death and hanged in gallows at Viper Island. Sher Ali, Lord Mayo के चीफ कमिश्नर ऑफ ब्रिटिश एम्पायर लॉर्ड मेयो के মারার খুন করার জন্য তাকে ভাইপার আইল্যান্ডে ফাঁসি দেওয়া হয়েছিল। সেই মর্মান্তিক ইতিহাস আমাদের প্রত্যেক ভারতীয়র সারা জীবন স্মরণে থাকবে। প্রণাম জানাই শের আলী, তোমার সাহসিকতা মাউন্ট হ্যারিয়েট পর্বতে উপর থেকে যখন সূর্যাস্ত দেখে ফিরছিলেন লর্ড মেও চিফ কমিশনার অফ ব্রিটিশ এম্পায়ার, তখন শের আলী তাকে সরাসরি গুলিবিদ্ধ করে এবং শের আলীকে কন্ডেম টু ডেথ বিচারে সাজা হয় এবং ভাইপার আইল্যান্ডে নিয়ে গিয়ে তাকে ফাঁসি দেওয়া হয়। প্রণাম জানাই শের আলী। মর্মান্তিক ইতিহাসের সাক্ষী পরবর্তীকালের সেলুলার জেল। এই প্রতিকৃতিগুলো স্বদেশীদের ওপর কিভাবে হাতে পায়ে বেড়ি পরিয়ে সাজা দেওয়া হতো তার সাক্ষী বহন করে চলেছে। প্রণাম প্রণাম ভারতীয় হিসাবে প্রত্যেকটি স্বদেশীকে। 1867 সালে ভাইপার চেন গ্যাং জেলের পর আন্দামানে তৈরি হয় 1906 সালে দ্বিতীয় জেল সেলুলার জেল। This is the second jail of Andaman named as Cellular Jail. In 1906, Cellular Jail at Port Blair was built which stood mute witness to the tortures meted out to the freedom fighters who were incarcerated in this jail. The jail acquired the name as Cellular because it is entirely made up of individual cells for the solitary confinement of the freedom fighters prisoners. The jail originally was a 7-pronged push-colored building with central tower acting as its fulcrum and a massive structure comprising honeycomb-like corridors. The cellular jail has been declared as a national memorial in this time. After independence, this is a national memorial. মর্মান্তিক ইতিহাসের সাক্ষী বহন করে চলেছে ব্রিটিশ সাম্রাজ্যবাদের হাতে ভারতীয় স্বদেশীদের উপর মর্মান্তিক অত্যাচারের সাক্ষী বহন করে চলেছে আজও এই সেলুলার জেল। সারা জীবন প্রত্যেকটি ভারতীয় এই সেলুলার জেলকে মনে রাখবে কতটা অত্যাচার সহ্য করেছিল ভারতীয় স্বদেশীরা। প্রণাম জানাই। আমরা আন্দামানে আছি প্রায় 20 দিন। আমরা প্রায় প্রত্যেক দিনই একবার করে এই সেলুলার জেল দেখতে আসি, শ্রদ্ধা জানাতে আসি প্রত্যেকটি ভারতীয় স্বদেশীদের। এই সেলুলার জেল
প্রতি সোমবার বন্ধ থাকে এবং এই সেলুলার জেলের মধ্যে একটি অতি সুন্দর লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, যেটি প্রত্যেক দিন বিকেল 5:30 এবং 6:30। সেই মর্মান্তিক অমানবিক অত্যাচারের জায়গা স্বদেশীদের ওপর ব্রিটিশ ইংরেজ শাসকের সেলুলার জেল। আমরা এসে পৌঁছেছি সেই মর্মান্তিক নিদর্শন, প্রত্যেকটি স্বদেশীদের ওপর ব্রিটিশের অত্যাচার, প্রত্যেকটি ভারতীয়ের চোখের জলের জায়গা। চোখ দিয়ে আমাদের সকলের জল বেরিয়ে যাচ্ছে। পায়ের মধ্যে একটি বেড়ি, দু পায়ে দুটি বেড়ি, এবং যাতে মেরুদণ্ডটা হাফ বেন্ড হয়ে যায় সেই জন্য হাতের মধ্যে বেড়িগুলো দিয়ে এমনভাবে করা থাকে যাতে মেরুদণ্ডটি, স্পাইনাল কর্ড হাফ বেন্ড হয়ে যায়। সত্যি স্বদেশী আন্দোলনে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য কি অমানবিক অত্যাচারে
নিজেদের জীবনকে উৎসর্গ করেছে, করে ভারতবর্ষকে স্বাধীন করেছে। বীর প্রণাম জানাই। হারা রইল কপাট, হারা রইল কপাট, ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও তরুণ ঈশান, ওরে ও তরুণ ঈশান, বাজা তোর প্রলয় বিষান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। হারা রইল কপাট, হারা রইল কপাট, ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও তরুণ ঈশান, ওরে ও তরুণ ঈশান, বাজা তোর প্রলয় বিষান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। হারা রইল কপাট, হারা রইল কপাট। গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা। গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা। গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা। কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে, হা 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 পায়ে যে হাসি, হা 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 পায়ে যে হাসি। ভগবান পড়বে ফাঁসি, সর্বনাশী শিখায় এহীন তথ্য কে রে। কারা রইল কপাট, কারা রইল কপাট, ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও তরুণ ঈশান, ওরে ও তরুণ ঈশান, বাজা তোর প্রলয় বিষান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। কারা রইল কপাট, কারা রইল কপাট। ওরে ও পাগলা ভোলা, দেরে দে প্রলয় দোলা। 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 কারদ গোলা জোরসে ধরে হ্যাচকা টানে, মার হাক হই দড়ি হাক, মার হাক হই দড়ি হাক। কাঁধে নে দুন্দুভি ডাক, ডাক করে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে। কারা রইল কপাট, কারা রইল কপাট, ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও তরুণ ঈশান, ওরে ও তরুণ ঈশান, বাজা তোর প্রলয় বিষান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। কারা রইল কপাট, কারা রইল কপাট, কারা রইল কপাট, কারা রইল কপাট। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ। ছিড়িয়াছে পালকে ধরি, বেহাল আছে কার হিম্মত। ভুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ। ছিড়িয়াছে পালকে ধরি, বেহাল আছে কার হিম্মত। কে আছো জোয়ান হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী দিতে হবে, পাড়ি দিতে হবে তরি পার। কে আছো জোয়ান হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী দিতে হবে, পাড়ি নিতে হবে তরি
চটের বস্তা দিয়ে তৈরি কয়েদিদের ড্রেসটি স্বদেশীদের পরিয়ে দেওয়া হতো, যাতে তাদের গা হাত পায়ে প্রচণ্ড ইরিটেশন হয় এই ইউনিফর্ম পরে। এটাকে পানিশমেন্ট ড্রেস বা কয়েদিদের পোশাক বলা হয়। এটি সম্পূর্ণভাবে চটের তৈরি, জুট দিয়ে। কীভাবে বেড়ি পরিয়ে রাখা হতো স্বদেশীদের, হাতে পায়ের বেড়ি স্বদেশীদের কীভাবে পরিয়ে রাখা হতো, অত্যাচারের নমুনা সাক্ষী বহন করে চলেছে। হাতে পায়ের বেড়িগুলো যেভাবে পরিয়ে রাখা হতো যাতে সেগুলি দীর্ঘদিন পড়ে থাকার ফলে স্বদেশীদের মেরুদণ্ডটি বেঁকে যায়। এটাকে বলে ক্রস বার ফিটার্স। এভাবে বেড়ি পরানোকে ক্রস বার ফিটার্স বলা হয়। প্রণাম প্রত্যেকটি ভারতীয় স্বদেশীদের জানাই অশ্রু ভরা জলে সশ্রদ্ধ প্রণাম। এটাকে বলে বার ফিটার্স। বেড়ি পরাবার পদ্ধতিটি কিভাবে দেখা যাচ্ছে, লোহার বেড়ি হাতে পায়ে কিভাবে পরিয়ে রাখা হয়। এটাকে বলে চেন ফিটার্স। কয়েদিদের, স্বদেশী কয়েদিদের দিয়ে এভাবে নারকোল থেকে নারকোল ফাটিয়ে নারকোল তেল বার করার হতো। কয়েদিরা ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের কয়েদি হিসাবে রেখে কিভাবে নারকোল তেল বার করার পদ্ধতি চলত। এটাই ছিল তেলের ঘানি। এর ভেতরে নারকোল দিয়ে হাতে পায়ে বেড়ি পরিয়ে নির্দিষ্ট পরিমাণ নারকোল তেল না বার করতে পারলে কোনো স্বদেশী কয়েদি তার কপালে জুটত অসংখ্য অত্যাচার, অমানবিক অত্যাচার এবং বেত্রাঘাত। এভাবে দাঁড় করিয়ে সিকিউরিটি দিয়ে বেত্রাঘাত করা হতো। সঠিকভাবে কোনো কাজ না করতে পারলে এভাবে বেত্রাঘাত করা হতো। দাঁড় করিয়ে হাতে পায়ে বেড়ি পরিয়ে, যাতে স্বদেশীরা কোনো রকম অবাধ্য না হতে পারে। ওহ, কি অমানবিক অত্যাচার! ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের উপর ব্রিটিশ শাসকের অমানবিক অত্যাচারের সাক্ষী বহন করে চলেছে এই সেলুলার জেলের বিভিন্ন প্রতিকৃতি। এই দাঁড় করানোর যে ফ্রেমটি, তার নাম ফ্লগিং ফ্রেম, যেখানে অবাধ্য স্বদেশীরা দের ওপর অমানবিক বেত্রাঘাত চলত। সেই ফ্লজিং ফ্রেমে বেড়ি পরিয়ে দাঁড় করিয়ে এই অত্যাচার করা হতো, অমানবিকভাবে বেত্রাঘাত করা হতো। কোনো কথা ইংরেজ শাসকের যদি স্বদেশীরা না শোনে,
এবং তাদের বিদেশি ইংরেজদের উপর যদি কোনো হাত তোলে, অর্থাৎ if any freedom fighters raised their hands against British Raj, they will get punishment in such way. This is replica of cellular jail. This is replica of cellular jail. There are 7 pronged push-colored buildings with central tower acting as its fulcrum and a massive structure comprising honeycomb-like corridors. This cellular jail has been declared as Central Memorial. পুরো মৌচাকের মতন হানিকম বেস্ট, সেই জন্য এটির নাম সেলুলার জেল। look like a walking this cellular jail. मतलब हमारा पीरियड में अंदर आएंगे, we are all this part of it. But this perspective ये हमारा jail office क्या है? वो भी British office. The guide is demonstrating the structure of cellular jail. সেলুলার জেলের মধ্যে স্বতন্ত্র জ্যোতি জ্বলে চলেছে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বেত্রাঘাত করার জন্য যেভাবে দাঁড় করিয়ে রাখা হতো স্বদেশি কয়েদিদের, সেলুলার জেলের ভিতরের অংশ এগুলি প্রত্যেকটি এক একটি সেল। এগুলি এই পথটি সেলগুলির সামনের দিকের অংশ এবং ফালক্রাম থেকে বাঁ দিকের এগুলি সেলগুলির পিছন দিকের অংশ। সেলুলার জেলের ভেতর লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার জন্য সন্ধেবেলায় বসার ব্যবস্থা। অমানবিক অত্যাচারের সাক্ষী বহন করে চলেছে এই সেলুলার জেল। দুটি দিক এভাবে ফালক্রামের সাথে মিশে গেছে। এভাবে দুটি প্রংড ফালক্রামটির থেকে বেরিয়ে এসছে। এভাবে মোট 7টি প্রংড আছে এই সেলুলার জেলের। শাস্তির ব্যবস্থা এক একটি সেলের ভেতরে অবস্থান, ভেন্টিলেশনের ব্যবস্থা অনেক উঁচুতে। এক একটি সেলের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এক একটি সেলের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এবং ভেন্টিলেশনের ব্যবস্থা, সেলগুলির লক লাগানোর ব্যবস্থা এবং সেলগুলির এন্ট্রান্স পয়েন্ট। এই হচ্ছে সেলটির দৈর্ঘ্য, প্রস্থ এবং ভেন্টিলেশন। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এই হচ্ছে ভেন্টিলেশন সিস্টেম এবং সেলটির দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা
দেখেই বোঝা যাচ্ছে কতটুকুনি জায়গার মধ্যে একটি ভারতীয় স্বদেশীকে থাকতে হতো বছরের পর বছর অত্যাচারের শিকার হয়ে। এবং প্রত্যেকটি সেলের সামনে এরকম করিডোর থাকতো, প্রত্যেকটি সেল একটি থেকে আরেকটি এই করিডোরের মাধ্যমে যাতায়াত করতে হতো। একটি সেলের বন্দি কখনো আরেকটি সেলের বন্দিকে দেখতে পেত না। এরকম প্রশস্ত বিস্তৃত করিডোরের ব্যবস্থা। সরকারের সেলটি এই দোতলার এই সিঁড়ি দিয়ে শেষ কক্ষটি, এই দোতলার শেষ সেলটি হচ্ছে বীর সাভারকরের জন্য সুরক্ষিত ছিল। এই শেষ সেলটি বীর সাভারকরের জন্য সেলুলার জেলের দোতলায় সুরক্ষিত ছিল, যাকে অমানবিক অত্যাচার সহ্য করতে হয়েছে ব্রিটিশ রাজের হাতে ভারতীয় স্বাধীনতা সংগ্রামের জন্য। আমরা এখন দাঁড়িয়ে আছি সেলুলার জেলের সেকেন্ড ফ্লোর অর্থাৎ 3 তলায় সেন্ট্রাল টাওয়ারে যাওয়ার পথে। এখানেই আমরা শ্রীযুক্ত সুধীর কুমার সমাজদার আমাদের প্রিয় বুদ্ধদেব সমাজদারের বাবার স্মৃতি স্বাধীনতা সংগ্রামী হিসাবে সেলুলার জেলে রক্ষা হচ্ছে। সুরক্ষিত আছে সুধীর কুমার সমাজদার, 316 সিরিয়াল নাম্বার, 316 সিরিয়াল নাম্বারে সুধীর কুমার সমাজদার। ফ্রিডম ফাইটার্স incarcerated in cellular jail 1932 to 38, 316 নম্বর সিরিয়ালে শ্রীযুক্ত সুধীর কুমার সমাজদার আমাদের এলাহাবাদ ব্যাংকের সহকর্মী শ্রী বুদ্ধদেব সমাজদারের পিতা। তিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন, অমানবিক অত্যাচারের শিকার হয়েছিলেন এই সেলুলার জেলে। প্রায় 7 বছর কয়েক মাস তিনি এই সেলুলার জেলের স্বদেশী কয়েদি হিসাবে বন্দী ছিলেন। প্রণাম জানাই মেসমশাইকে। আমাদের সমস্ত ভারতীয়র তরফ থেকে, এলাহাবাদ ব্যাংকের তরফ থেকে প্রণাম জানাই শ্রীযুক্ত সুধীর কুমার সমাজদার এবং তার সঙ্গী সাথীদের, যারা ভারতীয় স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করে কারাবরণ করেছিলেন এই সেলুলার জেলে। প্রণাম।
প্রণাম সমস্ত ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের প্রণাম জানাই। এই ফলকটি সেলুলার জেলের সেকেন্ড ফ্লোর অর্থাৎ 3 তলায় সুরক্ষিত করেছে ভারতীয় সরকার, থ্যাঙ্কস টু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অলসো। সেলুলার জেলের 3 তলায় এভাবে ইয়ার ওয়াইজ সাজানো আছে এবং অ্যালফাবেটিক্যালি সিরিয়াল নাম্বার করা আছে। এটি 1909 সাল থেকে 1921 সালের ফ্রিডম ফাইটারদের লিস্ট অ্যালফাবেটিক্যালি সিরিয়াল করা রয়েছে। এই ফলকটিতে দেখা যাচ্ছে ফ্রিডম ফাইটার্স ইনকারসিরেটেড ইন সেলুলার জেল 1922 to 31 and 32 to 38 by serial, alphabetically serial number of freedom fighter। সেলুলার জেলে 3 তলায় ফ্রিডম ফাইটার 1932 থেকে 1938 অ্যালফাবেটিক্যালি ফ্রিডম ফাইটারদের সিরিয়াল, বেঙ্গল লিস্ট শুরু এখান থেকে। এভাবে চলেছে বেঙ্গলের লিস্ট। এই ফলকটিতে 1 থেকে 12 1932 সালে থেকে 1938 সাল 13 থেকে সিরিয়াল নাম্বার 13 থেকে এই ফলকটির মধ্যে রয়েছে 43 নম্বর পর্যন্ত ফ্রিডম ফাইটারের অ্যালফাবেটিক্যাল সিরিয়ালস who are incarcerated in cellular jail between 1932 to 38। এইভাবে 314 থেকে 1932 সাল থেকে 1938 সালে 314 সিরিয়াল নাম্বার বেঙ্গলের থেকে এই ফলকটিতে রয়েছে 338 পর্যন্ত, যার মধ্যে 316 নম্বরের আমাদের প্রিয় বুদ্ধদেব সমাজদারের পিতা শ্রী সুধীর কুমার মজুমদারের নাম সুরক্ষিত হচ্ছে। প্রত্যেকটি ভারতীয় স্বদেশীদের জানাই আমাদের সশ্রদ্ধ প্রণাম। এবং এলাহাবাদ ব্যাংকের তরফ থেকে সশ্রদ্ধ প্রণাম জানাই প্রত্যেকটি ভারতীয় স্বদেশীদের যারা আমাদের দেশকে স্বাধীন করার জন্য অমানবিক অত্যাচারের শিকার হয়েছিলেন এই সেলুলার জেলে। প্রণাম প্রণাম শ্রীযুক্ত সুধীর কুমার সমাজদার 316 নম্বরের সিরিয়ালে ওনার নাম রয়েছে বেঙ্গল লিস্টে। সেলুলার জেলের 3 তলা থেকে এই সিঁড়িটির সাহায্যেই সেলুলার জেলের ফালক্রামে ওঠার রাস্তা। এই সিঁড়িটি দিয়েই সেলুলার জেলের একদম রূপে পৌঁছানো যায়, অর্থাৎ যেটি সেলুলার জেলের ফালক্রাম। এটি সেলুলার জেলের ফালক্রামে যাওয়ার এন্ট্রান্স। আমরা এই পথ দিয়ে সেলুলার জেলের ছাদে উঠে চলেছি। আমরা সবাই ফালক্রামের দিকে এগিয়ে চলেছি এই সিঁড়িটির সাহায্যে। সেলুলার জেলের ফালক্রাম থেকে এরিয়াল ভিউ, সামনে নীল বঙ্গোপসাগরের জল দিগন্ত বিস্তৃত। এখানে সবাই এই মর্মান্তিক ইতিহাসের সাক্ষী সেলুলার জেলের ফালক্রামের উপর উঠে সমস্ত এরিয়াল ভিউ দেখা যাচ্ছে। সামনে দিগন্ত বিস্তৃত নীল বঙ্গোপসাগর, অসংখ্য দ্বীপপুঞ্জ চোখের সামনে দৃশ্যমান।
সামনে রস আইল্যান্ড দেখা যাচ্ছে। 7টি প্রং এই ফালক্রামের সাথে যুক্ত ছিল, আজ 3টি অবশিষ্ট। এটি একটি প্রং সেলুলার জেলের, এটি দ্বিতীয় প্রং। ফালক্রাম থেকে এরিয়াল ভিউজ দেখা যাচ্ছে। এটি সেলুলার জেলের মেন গেটের সরাসরি ফার্স্ট ফালক্রাম, ফার্স্ট প্রং। এটি কানেক্টিং পয়েন্ট বিটুইন দি টু প্রং। এটি দ্বিতীয় প্রং আজ যেটি অবশিষ্ট আছে, এবং তৃতীয় প্রং। সামনে বঙ্গোপসাগরের উপর রস আইল্যান্ড দেখা যাচ্ছে। ব্রিটিশ সাম্রাজ্যবাদের আন্দামানে হেডকোয়ার্টার ছিল এটি। ফালক্রামের উপর আমরা এসে পৌঁছেছি। সকলে এই ফালক্রামের উপর থেকে এরিয়াল ভিউ নিচ্ছে, প্রাণ ভরে দেখে নিচ্ছে স্বাধীনতা সংগ্রামীদের মর্মান্তিক ইতিহাসের সাক্ষী বহন করে চলেছে এই সেলুলার জেল। আজ 7টি প্রংটের মধ্যে মাত্র 3টি অবশিষ্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সুরক্ষিত করছে। এটি এখন ন্যাশনাল মেরিট মেমোরিয়াল, প্রত্যেকটি ভারতীয়দের চিরস্মরণীয় স্থান। আমরা 5 মার্চ 2011 শনিবার সেলুলার জেলের ছাদের উপর দাঁড়িয়ে ফালক্রামটি দৃশ্যমান এবং সবকটি প্রংসের এরিয়াল ভিউজ দেখা যাচ্ছে। সেলুলার জেল চত্বর, সেলুলার জেলের ছাদের উপর থেকে সেলুলার জেলের মেন এন্ট্রান্স পয়েন্ট, লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার জন্য বসার জায়গা, প্রথম প্রংটের পিছন দিকটি দেখা যাচ্ছে একদম ফালক্রাম পর্যন্ত। মাঝে এটি সেলুলার জেলের ফালক্রাম, ছাতার পিছনে যে শিকগুলোকে আটকে রাখে টুপির মতন, এই 7টি স্পোকের মতন প্রংট। এটি মাঝের প্রংটের উপর আমরা দাঁড়িয়ে আছি এবং ডান দিকে দেখা যাচ্ছে আরেকটি প্রংট, ডান দিকে আরেকটি প্রংটের সামনের দিক, এবং নীল দিগন্ত বিস্তৃত বঙ্গোপসাগরের তীরে অবস্থিত এই সেলুলার জেল আন্দামানের পোর্ট ব্লেয়ার যেটি সাউথ আন্দামানে অবস্থিত। দূরে রস আইল্যান্ড দেখা যাচ্ছে সেলুলার জেলের ছাদ থেকে। কয়েকটি ফেরি বোট ভেসে চলেছে নীল বঙ্গোপসাগরের উপরে। কি অপরূপ দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য। পোর্ট ব্লেয়ারের শেষ প্রান্ত দেখা যাচ্ছে, ফেরি বোটগুলি সমুদ্রের ওপর ভেসে চলেছে রস আইল্যান্ড যাওয়ার জন্য। এইরকম প্রাকৃতিক সৌন্দর্য ভরা স্থানে মর্মান্তিক অত্যাচারের সাক্ষী বহন করে চলেছে এই সেলুলার জেল। ভারতীয় স্বদেশীদের উপর অত্যাচারের মর্মান্তিক নিদর্শন এই সেলুলার জেল। এরকম সুন্দর প্রাকৃতিক পরিবেশে কি অমানবিক অত্যাচারের জায়গা তৈরি করেছিল ব্রিটিশ সরকার। ভারতবর্ষের প্রাকৃতিক
সৌন্দর্যে ভরা স্থান এই আন্দামান দ্বীপপুঞ্জ, সেখানে অমানবিক অত্যাচারের জায়গা তৈরি করেছিল প্রথমে ভাইপার চেইন গ্যাং জেল এবং পরে সেলুলার জেল রস আইল্যান্ড। অমানবিক অত্যাচারের সাক্ষী সেলুলার জেল। সেলুলার জেলের ছাদের ওপর থেকে এরিয়াল ভিউজ চতুর্দিকের ভারী সুন্দর, অপরূপ, প্রাণ ভরা অক্সিজেন নেওয়ার জায়গা এই আন্দামান দ্বীপপুঞ্জ। ছবির মতন সাজানো রয়েছে তার প্রাকৃতিক পরিবেশ। আমার স্ত্রী মালা চ্যাটার্জি আমাকে পরোক্ষভাবে এবং প্রত্যক্ষভাবে সাহায্য করে চলেছে এই স্মৃতি বিতাড়িত অঞ্চলে সমস্ত ভিডিওগ্রাফি করার জন্য। আন্তরিকভাবে আমাকে সাহায্য করে চলেছে। এই মর্মান্তিক ইতিহাসের সাক্ষী আমরা সকলের জন্য নিয়ে যাব, যাতে সকলে জানতে পারে কীরকম অত্যাচার হয়েছিল এরকম সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশে। এই সেলুলার জেলের মধ্যে যা বইতে পড়ে আছে এখন নিজে চোখে দেখা এই সেলুলার জেল কেমন সুন্দর প্রাকৃতিক পরিবেশে তৈরি হয়েছিল অমানবিক অত্যাচারের জায়গা হিসাবে। কি অপরূপ সৌন্দর্য! মার্চ 2011 শনিবার আমরা সেলুলার জেলের ছাদে দাঁড়িয়ে চারদিকের অপরূপ প্রাকৃতিক শোভা, অফুরন্ত অক্সিজেন আমরা প্রতিদিন এই 20 দিনের আন্দামান সফরে আমরা রোজ একবার এই সেলুলার জেলে আসি শ্রদ্ধা জানাবার জন্য ভারতীয় স্বদেশীদের, এবং এই সেলুলার জেলের ছাদ থেকে প্রাণ ভরে অপরূপ প্রাকৃতিক শোভা দেখার জন্য আমরা প্রতিদিন সেলুলার জেলে আসি এবং শ্রদ্ধা জানাই, প্রাণ ভরে অক্সিজেন নিই। একটু পরেই সন্ধ্যাবেলায় সেলুলার জেলে অনুষ্ঠিত লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে পরিষ্কারভাবে ফুটে উঠবে ব্রিটিশ রাজের স্বাধীনতা সংগ্রামীদের উপর নির্মম অত্যাচারের নিদর্শন। সামনে রস আইল্যান্ড, পোর্ট ব্লেয়ার থেকে অল্প কিছুক্ষণের বোট জার্নি করলেই রস আইল্যান্ডে পৌঁছানো যায়। 3 আইল্যান্ডস ট্যুরের মধ্যে পড়ে রস, ভাইপার এবং নর্থ বে আইল্যান্ড। আমরা এখন সেলুলার জেলের মধ্যে নেতাজি আর্ট গ্যালারি দেখতে এসছি আপস্টেয়ার্স।
दुश्मनों का सर जो ये वतन बढ़ाए जा। तू शेरे हिंद आगे बढ़, मरने से फिर भी तू न डर, उड़ा के दुश्मनों का सर जो ये वतन बढ़ाए जा। कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की, तू कौम पे लुटाए जा। चलो दिली पुकार के, हमें निशान संभाल के, लाल किले पे गाड़ के लहराए जा, लहराए जा। चलो दिली पुकार के, हमें निशान संभाल के, लाल किले पे गाड़ के लहराए जा, लहराए जा। कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की, तू कौम पे लुटाए जा। कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की, तू कौम पे लुटाए जा। कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की, तू कौम पे लुटाए जा। कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की, तू कौम पे लुटाए जा। शेरे हिंद आगे बढ़, मरने से फिर भी तू न डर, उड़ा के दुश्मनों का सर जो ये वतन बढ़ाए जा। तू शेरे हिंद आगे बढ़, मरने से फिर भी तू न डर,
মন্ত্রী শান্ত্রীরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান। প্রেমীর রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান। ফেলাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্চিত অভিমান, ইহাদের পথে দিতে হবে সাথে নিতে হবে অধিকার। উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে দিতে হবে সাথে নিতে হবে অধিকার। দুর্গমুখীর কান্তার স্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গমুখীর কান্তার স্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ, কান্ডারি আজ দেখিব তোমার মাতৃমূর্তিপণ। অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ, কান্ডারি আজ দেখিব তোমার মাতৃমূর্তিপণ। হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোর মার। হিন্দু নয় ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোর মার। দুর্গমুখীর কান্তার স্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গমুখীর কান্তার স্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসিয়া লক্ষ্যে দাঁড়ায়েছে তারা দিবে কোন বলিদান। হাসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসিয়া লক্ষ্যে দাঁড়ায়েছে তারা দিবে কোন বলিদান। আজ পরীক্ষা জাতির অথবা যাদের করিবে ত্রাণ, তুলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারি হুঁশিয়ার। আজ পরীক্ষা জাতির অথবা যাদের করিবে ত্রাণ, তুলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারি হুঁশিয়ার। দুর্গমুখীর কান্তার স্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গমুখীর কান্তার স্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার।
सारा जहां देख लिया, कहीं भी तेरे जैसा कोई नहीं है। 80 नहीं 100 दिन दुनिया घुमा है, नहीं कहे तेरे जैसा कोई नहीं। मैं गाया जहां भी बस तेरी याद थी, जो मेरे साथ थी, मुझको तड़पाती रुलाती। सबसे प्यारी तेरी सूरत, प्यार है बस तेरा प्यार ही। माँ तुझे सलाम, माँ तुझे सलाम, अम्मा तुझे सलाम।
शो कितने बजे होगा? 5:30 बजे शुरू होगा, 6:30 तक खत्म हो जाएगा। यहाँ अगर जैसे स्वतंत्र जो This is fulcrum of cellular gel. This cellular gel consists of several cells, so it is named as cellular gel. There are 7 wings under this fulcrum. As none of the prisoners can see each other. Such type of construction in this particular cellular jail, যেখানে কোনো বন্দী আরেক বন্দীকে দেখার কোনো সুযোগ নেই। এই সেলগুলির সামনের দরজা ঠিক ব্যারাকের মতন, কোনো সেল থেকে কোনো সেলের ইন্ডিভিজুয়াল করিডোর নেই এবং এপাশের গুলির পিছন দিকে দেখা যাচ্ছে, যেখানে কোনো বন্দীকে উল্টো দিকের সেলের দেখাও যাবে না। সবাই এখানে অপেক্ষা করছে। সন্ধ্যে 5:30টায় লাইট অ্যান্ড সাউন্ড শো শুরু হবে এই সেলুলার জেলে। সেই জন্য সকলে এই বিখ্যাত লাইট অ্যান্ড সাউন্ড শো সেলুলার জেলে দেখবে বলে অপেক্ষারত। এটি ভারতের স্বাধীনতা আন্দোলনে স্বদেশীদের ওপর নির্মম অত্যাচারের সাক্ষী, ব্রিটিশ শাসকের নির্মম অত্যাচারের সাক্ষী এই সেলুলার জেল ভারতীয় স্বাধীনতা সংগ্রামে আন্দোলনে স্বদেশীদের উপর। এগুলি এক একটি ফাঁসির দড়ি, যা বীর জওয়ানদের, বীর স্বদেশীদের গলায় ব্রিটিশ শাসক নির্মম অত্যাচারের জন্য পরিয়ে দিয়েছিল। এই পাটাতনগুলো সরে গেলেই অব্যর্থ মৃত্যু। चल भरत भरत ये तो इसकी कमी जाऊ पुढे 5 वाजता तुला 5:30 एक सेकंड आबा जाओ সেলগুলির
অবস্থান আমরা লক্ষ্য করছি। এই জায়গাটিতে সেলের ডোর ক্লোজ লক। এটি সেলের এন্ট্রি পয়েন্ট। এটি সেলের এন্ট্রি পয়েন্ট। দেখা যাচ্ছে কতটুকুনি সেলের চওড়াটা, সেলের দরজা আর লকের ব্যবস্থা। মোটা 15 ইঞ্চ ওয়ালের পরে একটি লকের ব্যবস্থা। সেলের ভিতর ঢুকলে বোঝা যাচ্ছে এই ছোট্ট পার্টটি হচ্ছে ভেন্টিলেশন এবং লম্বা চওড়া মিলিয়ে মোট 80 বন্দির জন্য বরাদ্দ জায়গা। এই সেলের দরজা, পুরো দরজাটি এবং এর ভেতর কতটুকুনি জায়গা অবস্থান করত একটি স্বদেশী আন্দোলনের আত্মত্যাগ করা ভারতীয়দের কপালে অত্যাচারী ব্রিটিশদের হাতে এই এক একটি সেলের মধ্যে স্বদেশী আন্দোলনে নিয়োজিত ভারতীয়রা এখানে বছরের পর বছর কাটাতে হতো নির্মম অত্যাচারের শিকার হয়ে ব্রিটিশ শাসকদের হাতে। সেলাম স্বদেশী আন্দোলনের বীর প্রত্যেকটি ভারতীয় জানাই তোমাকে সেলাম। এই ভেন্টিলেশন, যেখান থেকে অল্প একটু আলো, একটু বাতাস আসতে পারে বেঁচে থাকার জন্য, ম্যান হাইট থেকে বহু উঁচুতে একটি সেলের দরজার সাইজ। সেলগুলির অবস্থান এভাবেই থাকতো। প্রত্যেকটি সেল আরেকটি সেল থেকে আলাদা এবং প্রত্যেকটির থেকে কোনো ভেতর দিয়ে কোনো করিডোর ব্যবস্থা ছিল না। একটি মোটা দেওয়ালের পর সেলটির দরজা লক করা যেত, যাতে বন্দি ভেতর থেকে কোনোভাবেই খুলতে না পারে।
একটি সেলের বাইরের করিডোর। সেলুলার জেলের ভেতর থেকে বাইরের এন্ট্রান্সটি দেখা যাচ্ছে। এই সেলগুলির মধ্যে থেকে দেখা যাচ্ছে নেক্সট উইংসের অংশ, যে সেলগুলির পিছন দিক, এগুলি থেকে অন্য সেলের পিছন দিকটি দেখা যাচ্ছে, অন্য উইংসের পিছন দিকটি, যাতে বন্দীরা একে অপরের মুখ কোনোভাবেই না দেখতে পায়। এই প্রত্যেকটি উইংস ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তিনটে ফ্লোর দিয়ে রয়েছে। প্রত্যেকটি আর্চ তার সোজাসুজি একটি করে সেল আছে। এবং আরেকটি উইংস দেখা যাচ্ছে, যার পিছন দিক এভাবে মোট 7টি উইংস দিয়ে তৈরি এই সেলুলার জেল। এই ফালকামটির 7টি উইংসকে সংযুক্ত করেছে ঠিক ছাতার শিকের উপরে যে ছোট্ট একটি ক্যাপ থাকে। এই সেলগুলির সব সামনের দিক। প্রত্যেকটি আর্চ তার সাথে সংলগ্ন একটি করে সেল, একদম হানিকুম্বের মতন, মানে মৌচাকের প্রত্যেকটি কক্ষ যেমন আলাদা আলাদা। কোনো মৌমাছিকে একটি কক্ষ থেকে আরেকটি কক্ষে যেতে গেলে এই সামনের জায়গাটা দিয়ে অন্য একটি কক্ষ বা সেলের মধ্যে যেতে হয়। ঠিক বন্দীদের জন্য একই ব্যবস্থা। অত্যাচারী ব্রিটিশ শাসক স্বদেশী আন্দোলনে নিয়োজিত ভারতীয়দের সুদূর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে পোর্ট ব্লেয়ারে এই সেলুলার জেলের আবিষ্কারক এটি পৃথিবীর ইতিহাসে একটি অত্যাচারের নির্মম ইতিহাস।
প্রত্যেকটা উইংস জয়েন্ট হয়েছে এই পালকামটা দিয়ে। প্রত্যেকটা উইংস একে অপরের সাথে জয়েন্ট হয়েছে এই পয়েন্টে। এর ঠিক মাথার উপরেই আছে সেই পালকাম সবটা উইংসকে সেলুলার জেলে জয়েন্ট করার জন্য। আমরা নিচে নেমে এসেছি লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার জন্য। সেলুলার জেল ক্যাম্পাসে অপেক্ষা করছি। বিকেল 5:30টায় আমরা সেলুলার জেল ক্যাম্পাসে অপেক্ষা করছি লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার জন্য। বিখ্যাত সেই মর্মান্তিক অত্যাচারের ঘটনা আলো এবং ধ্বনির মাধ্যমে ফুটে উঠবে। সমস্ত ভারতীয়রা অধীর আগ্রহে অপেক্ষা করছে সেই বিখ্যাত লাইট অ্যান্ড সাউন্ড শো সেলুলার জেল ক্যাম্পাসে দেখার জন্য। ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জন্ম ধন্য হয়েছি ধন্য গো। ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জন্ম ধন্য হয়েছি ধন্য গো। কিরীটধারিণী তুষার শৃঙ্গে সবুজে সাজানো তোমার বেশ, তোমার উপমা তুমি, তোমার উপমা তুমি, তোমার রূপের নাহি তো শেষ। সঘন গহন তমসা সহসা আসে যদি নেমে আকাশে তোর, হাতে হাত রেখে মিলি একসাথে আমরা আনিব নতুন ভোর। ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জন্ম ধন্য হয়েছি ধন্য গো। जो कैद करने वालों के जुल्म और कैदियों के खून पसीने से बेदाग थी। कहते हैं अंडमान द्वीप समूह का नाम रामायण के प्रतापी वानर देवता हनुमान यानी हनुमान के नाम पर रखा गया था। पुराने जमाने से ये कहानी चली आती है कि जब राम ने लंका पर चढ़ाई करने की योजना बनाई तो पहले इन्हीं टापुओं से धावा मारने की सोची थी, लेकिन बाद में इरादा बदलकर धनुषकोटि से हमला किया। इतिहास और पुराण में अंडमान द्वीप समूह इसी सिलसिले में याद किया जाता था। उधर दूसरी शताब्दी के रोमन भूगोल शास्त्री टोलेमी ने इन टापुओं को दुनिया के पहले नक्शे में जगह दी और नाम रखा अगमाते यानी सौभाग्य के टापू। और इस तरह इन टापुओं की तरफ लोगों, मगर ये कोशिश भी नाकाम रही और अगले 60-70 बरस तक किसी ने इन टापुओं की सुध नहीं दी।
लपटों को कुचलने के साथ साथ आजादी के मतवालों को सबक सिखाने के लिए फिरंगी सरकार ने 15 जनवरी 1858 को पूरे के पूरे अंडमान द्वीप समूह को एक कैद खाने में बदल देने का फैसला किया। हिज एक्सीलेंसी गवर्नर जनरल ने काउंसिल में यह फैसला किया है कि अंडमान आइलैंड्स में कैदियों की एक बस्ती बनाई जाए। इसमें शुरू में ऐसे मुजरिम रखे जाएं जिन्हें बगावत और राजद्रोह और इससे ताल्लुक रखने वाले दूसरे अपराधों के लिए कैद या देश निकाले की सजा दी गई हो। बाद में ऐसे सभी कैदी अंडमान भेजे जा सकते हैं जिनको देश निकाले की सजा मिली हो। और इस तरह अंडमान द्वीप समूह की पुरानी खाड़ी का नाम पोर्ट ब्लेयर रखकर मुजरिमों की बस्ती कायम की गई। फिरंगी सरकार के खिलाफ बगावत की आग भड़क सन 57 के वीरों के नक्शे कदम पर कुछ ही साल बाद अंडमान की धरती पर पैर रखे वहाबी आंदोलन के राजनीतिक बंदियों ने 1860 से 1872 के बीच बहुत से वहाबी आंदोलनकारी अंडमान भेजे गए। इन्हीं में था शेर अली, सरहदी सूबे का एक पठान। क्यों भाई शेर अली, आज यहाँ भीड़भाड़ कैसी है? ओए हम सुनाए फरंगी सरकार का लाट साहब इधर आता है। वो हम भी देखने आया है कि जुल्म करने वाले का सरदार कैसा लगता है। हटो हटो हटाओ, रास्ता छोड़ो। चलते नहीं, रात में की सवारी इधर ही आ रही है। चलो चलो हटो। हुजूर इधर से आइए। वेल मिस्टर बर्न, ये जगह बहुत खूबसूरत है। खास तौर पर वो फेमस हरियर चोटी तो कमाल की है। वंडरफुल। मुझे वक्त पता ही नहीं चला। योर एक्सेलेंसी, हमें खुशी है आपका सफर इतना अच्छा गुजरा। मैं सोचता हूँ कि इस खूबसूरती के बीच रहने के लिए मैं प्रिजनर होना भी एक्सेप्ट कर लेता हूँ। यस इंडीड, ये प्रिजनर लोग इस खूबसूरती को नहीं देखते, वरना इस टापू को प्रिजन नहीं बहिष्ठ समझते। अरे 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 कहाँ जा रहे हैं? कहाँ जाए? तुमको खत्म कर देगा फिरंगी जालिम। कैदियों का साथ तुम लोग जो हैवानी सुलूक करता है, हम बर्दाश्त नहीं कर सकते। पीछे जाओ, पीछे जाओ। ओह माय गॉड, पकड़ो इसे। कौन है ये? ये शेर अली है, सजा याफ्ता कैदी, सजा में रियायत पाकर नाई की दुकान चलाता है। जैसा कि होना था, शेर अली को फांसी हो गई। शायद इसी घटना का असर था कि ब्रिटिश सरकार ने कैदियों के साथ और भी कड़ाई बरतने के बारे में गंभीरता से सोचना शुरू किया। नतीजे के तौर पर सन 1896 में पोर्ट ब्लेयर की खौफनाक सेलुलर जेल का काम चीफ कमिश्नर कैडल और इंजीनियर मैक्विलन की निगरानी में शुरू हुआ। मिस्टर मैक्विलन, आपकी जांच पूरी हो गई? यस सर, हमने पूरे टापू का मुआयना कर लिया है। तो आपके हिसाब से जेल कहाँ बनेगी? सर, इसलिए मैंने आपको यहाँ आने की तकलीफ दी है। मेरी राय में जेल इसी जगह बने तो अच्छा रहेगा। इस पहाड़ी पर? जी सर, हम इस पहाड़ी को पूरब की तरफ ऊपर से काट कर समुद्र से 60 फुट की ऊंचाई पर मैदान बना देंगे। इससे दो फायदे होंगे। जेल के लिए जगह निकल आएगी और पहाड़ी काटने से जो मिट्टी मालवा निकलेगा उसे हम नीचे की दलदल को भरकर ऑफिसर्स के लिए टेनिस और क्रिकेट खेलने का मैदान और जिम का नकला बना सकेंगे।
स्प्लेंडेड। इसमें टाइम कितना लगेगा? सर हमारा अंदाजा 3 साल का है। और खर्च? सामान, मजदूरी और दूसरे खर्च मिलाकर जेल बनाने की लागत करीब 5.25 लाख रुपए बैठेगी। कितने प्रिजनर्स के पास थे? सर एक वक्त में करीब 700 कैदी। ऑलराइट मिस्टर मैक्विलन, मैं ऑर्डर जारी करता हूँ। आप काम शुरू करेंगे और मुझे रेगुलर रिपोर्ट देंगे। यस सर। और इस तरह ईंट दर ईंट इस दैत्याकार जेलखाने की शक्ल पोर्ट ब्लेयर की इस पहाड़ी पर उभरने लगी। इंसान को कोठरियों और कटघरों में कैद करने की साजिश को कामयाब बनाने में सैकड़ों हजारों इंसानों को मजबूर किया गया। दीवारें उठना शुरू हो गया है और इनके लाने के लिए ट्रेन की 5 मील लंबी पटरी बिछाई गई है। जेल को बनाने में कोई 3 करोड़ ईंटें इस्तेमाल की गईं। इंसानी खून पसीने की तो कोई गिनती ही नहीं। आखिरकार 10 साल बाद सन 1906 में यह विशाल काय कटघरा तैयार हुआ और यहीं से अंडमान के काले इतिहास का सबसे काला दौर शुरू हुआ। वो मशीनें तो हाथ से चलानी पड़ती हैं। जबान मत लड़ाओ बदमाश। जो हाथ बम पिस्तौल चलाते हैं वो मशीन नहीं चला सकते। चलो जल्दी करो, भाग कर जाओ और काम पूरा करो। और तुम लोग? पूरा हुआ। अभी देखता हूँ साहब। नहीं, तुम नहीं देखेगा, हम देखेगा। हमारा कुर्सी लगाओ। जी हुजूर। तुम कैदी लोग बहुत बदमाश है, कामचोर है। अब हम देखेगा तुम काम कैसे नहीं करता। कुर्सी लगा दिया है हुजूर। ठीक है, जो आदमी काम नहीं करे उसका बेंत लगाओ। समझा? सजा दो, कोई छूट नहीं दो, कोटा पूरा कराओ। लेकिन तमाम मारपीट और गाली गलौज के बावजूद अक्सर कैदी काम का कोटा पूरा न कर पाता। तब जो सजा मिलती वो किसी की भी हिम्मत तोड़ने के लिए काफी थी। जमादार, इसको 2 दिन तक टाट का वर्दी पहना। कल से इसका खाना बंद, सिर्फ 2 कप कंजी दो। ये पहला बार काम नहीं पूरा किया, इस वास्ते इसको 1 हफ्ता हथकड़ी में रखो। ये बागी का बच्चा है, इसको बेड़ी डालो। इसको भी बेड़ी डालो 6 महीने तलक। तुम अब तक 5 बार काम का कोटा नहीं पूरा किया, हम तुमको बदमाशी का मजा चखाएगा। जमादार, इसको तन्हाई में रखो, सॉलिटरी कंफाइनमेंट, कोठरी में काम दो। जी हुजूर। और इसको बेंत लगाओ, इधर टिकटिकी में बांधो। चलो, अरे आप काम नहीं करेगा? जैसा बर्ताव ये जमादार करते हैं उसमें मैं काम नहीं करूंगा। बदमाश, तुम साला खेल के मैदान में नहीं जेल में है। इधर का डिसिप्लिन का खिलाफ जाएगा तो हम तुमको टुकड़ा टुकड़ा कर देगा। मिस्टर बैरी, तुम मेरे टुकड़े टुकड़े कर सकते हो, मेरे शरीर पर तुम्हारा बस है, लेकिन अपनी आत्मा का मालिक मैं हूं। तुम्हारा काम मेरी आत्मा के खिलाफ है, मैं नहीं करूंगा। नहीं करेगा? नहीं करूंगा, नहीं करूंगा, नहीं करूंगा। जमादार, इसको बेड़ी में डालो, कोठरी में हाथ बांधकर 1 हफ्ता तक लटका दो।
बदमाश का सब पागलपन दूर करो, ले जाओ। हाँ, जिस तरह के अत्याचार तुम कर रहे हो, हमसे कोई भी आदमी पागल हो सकता है। रहने दो ये सब बात सावरकर। तुम अच्छी तरह जानता है, उल्लासकर पागल नहीं था, बहाना करता था। मिस्टर बेरी, अगर तुम सोचते हो कि उल्लास बहाना कर रहा है, हमारी मांगे पूरी करो। इनकलाब जिंदाबाद, इनकलाब जिंदाबाद, इनकलाब जिंदाबाद। बंदियों को छोड़ दो, छोड़ दो, छोड़ दो। इनकलाब जिंदाबाद। कितना स्ट्राइक करता है जोरदार। जो आदमी स्ट्राइक करे, काम नहीं करे, उसको हथकड़ी लगाकर कोठरी में लटका दो, खाना बंद कर दो और 7 दिन तक बिना नमक। फांसी चढ़ाते मीनार के ऊपर लगा घंटा अपनी गहरी गंभीर घनघनाहट से खामोशी को चूर चूर कर देता और मीनार के ऊपर लगी बत्तियां जलने बुझने लगती, जिससे 8 मील दूर खाड़ी में लंगर डाले जहाजों को भी मालूम हो जाता कि 3 और कैदियों की जीवन ज्योत बुझा दी गई है। कोठरियों से दिल दहलाने वाली चीखें उठती, लेकिन मीनार की सबसे ऊपर वाली मंजिल पर पहरा देते संतरी पर कदम मंजिल दर मंजिल गश्त लगाता और रात की पारी के वार्डर आवाज लगाते उसे उठाकर जहाज पर पहुंचाया था। वतन परस्तों को उनके वतन से दूर रखने वाला खुद आखिरी घड़ी में अपने वतन का मुंह नहीं देख पाया। मगर डेविड बेरी के कहने के बाद भी जेल अधिकारियों के राजीनामे रवैये में कोई तब्दीली नहीं है। आखिरकार 12 मई 1933 को इनकलाब जिंदाबाद। हमें ऑर्डर मिला है तुम्हें नली से दूध पिलाने का। चलो जमादार, पकड़ो इसे। तुम सारा जोर लगा दो, हम जबरदस्ती नहीं सोएंगे। आप तुम इसका दिखा पकड़ो, टांगे निकालो। ये सारे ये नाक में नली डाली साहब। इसकी लाश को बोरे में डालकर पत्थर बांधकर समंदर में बहा दीजिए। देखकर हमारा रास्ता साफ किया है। मेरा कहना तो ये है कि हमें सबको पूरा इस बात का फायदा उठाना चाहिए। जो पढ़ाई लिखाई भी छूट गई है उसे पूरा करना चाहिए। ठीक कहते हो, इतना कुछ करने को बाकी है। ऐसा करो, एक मीटिंग बुलाओ और इतिहास हड़ताल वापस ले लें और हम पर भरोसा रखें। हम आपको राहत दिलाने के लिए पूरी कोशिश कर रहे हैं। कैदियों पर गांधी जी की इस अपील का बहुत असर पड़ा। सभी कैदियों ने आपस में सलाह करने के बाद जवाब दिया, देशव्यापी अपील। हम इस भरोसे पर भूख हड़ताल मुलतवी कर रहे हैं कि सारे देश ने हमारी मांगों और अंडमान द्वीप समूह के इतिहास का एक तकलीफदेह दौर गुजारे। लेकिन इन्हीं सीधी तंग कोठरियों में स्वाधीन भारत के सपने बुने और हर हाल में देश का माथा ऊंचा रखा। ये जेल ईंट चूने और पत्थर गाड़े से बनी इमारत पर नहीं, ये पूरे देश के तकलीफों और संघर्षों, वीरता और बलिदान की जीती जागती धरोहर है। वतन की आबरू का पास देखे कौन रखता है। वतन की आबरू का पास देखे कौन रखता है। सुना वो भी दिन होगा जब
हम अपना राज देखेंगे चिताओं पे जुड़ेंगे हर बरस मेले शहीदों की चिताओं पे जुड़ेंगे हर बरस मेले मरने वालों का यही बाकी दिशा होगा मरने वालों का यही बाकी दिशा होगा आज मकतब में हमारा इंतहा होगा आज मकतब में हमारा इंतहा वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। গুড বাই সেলুলার জেল। ভারতীয় স্বদেশীদের শ্রদ্ধা জানিয়ে আজকের মতন শেষ করলাম। वन्दे मातरम् वन्दे मातरम् सुजलां सुफलां मलयज शीतलां सस्यश्यामलां मातरं वन्दे मातरम् शुभ्रज्योत्स्ना पुलकितयामिनी पुल्लकुसुमित द्रुमदलशोभिनी सुहासिनी सुमधुरभाषिणी सुखदां वरदां मातरं वन्दे मातरम् वन्दे मातरम्। আন্দামান এক্সকারশন সিরিজের অষ্টম পর্বের উপস্থাপনটি এখানেই শেষ হলো। আমার উপরে লিখিত ইউটিউব চ্যানেলটির সঙ্গে থেকে উপভোগ করতে থাকুন নতুনত্বের স্বাদে নানান আঙ্গিকের বিভিন্ন আকর্ষণীয় উপস্থাপনগুলি। ধন্যবাদান্তে আপনাদের সকলের ভালো লাগার চিত্রগ্রাহক ও উপস্থাপক শ্যামল কুমার চ্যাটার্জি।